আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন আশা করছি। আপনারা সবাই বলেন আমি শুক্র সঞ্জীবনী মদক কিভাবে তৈরি করি। এটার জন্য আজকে একটি ভিডিও নিয়ে আসলাম এবং শুক্র সঞ্জীবনী মদকটা কিভাবে তৈরি হয় সেটার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এবং শুক্র সঞ্জীবনী মদক আমি যেভাবে তৈরি করি সেটা আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী কিভাবে তৈরি করি সেটা আমি জানাচ্ছি। প্রথমে দুধটা গরম করে নিতে হবে, তারপরে চিনি মিশ্রিত করতে হবে দুধে। চিনি মিশ্রিত করে দিয়ে অল্প কিছুক্ষণ রাখতে হবে গরম করার জন্য, চিনিটা যেন ভাইল হয় এবং দুধের সঙ্গে মিশ্রিত হয়ে যায়। দুধের সঙ্গে মিশ্রিত হওয়ার পর ভিকুমড়া চূর্ণ দিতে হবে। ভিকুমড়া চূর্ণটি সুন্দর করে দিয়ে মিশ্রিত করে নিতে হবে দুধের সঙ্গে। সুন্দর করে মিশ্রিত করে নেওয়ার পর ভিকুমড়া চূর্ণটি সুন্দর করে আস্তে আস্তে দিবেন এবং মিশ্রিত করে নেবেন। ভিকুমড়া চূর্ণটি মিশ্রিত করে নেওয়ার পর তৃতীয় ধাপে আবার চলে যাবেন। তৃতীয় ধাপ আছেই এবং সুন্দর করে মিশ্রিত করে নিতে হবে, কারণ ভিকুমড়া গুঁড়াটাই বিশেষ করে বিশ্বায়িত মেন বিষয়। ভিকুমড়ার গুঁড়াটা শুক্র সঞ্জীবনী মদকের মেন উপাদান। শুক্র সঞ্জীবনী সঠিকভাবে ভিকুমড়া গুঁড়াটা সুন্দর করে মিশ্রিত করে নিতে হবে, সুন্দর করে যেন মিশ্রিত হয় এবং গোটা গোটা না থাকে। সেজন্য আস্তে আস্তে দিবেন এবং আস্তে আস্তে ঘেটে নেবেন। সুন্দর করে ঘেটে নেবেন এভাবেই, যেভাবে আমি আস্তে আস্তে দিচ্ছি আর ঘেটে নিচ্ছি। খুবই সুন্দর করে মিশ্রিত করে নিচ্ছি। এভাবে ঠিক মিশ্রিত করে নিতে হবে ভিকুমড়া গুঁড়াটা, কারণ এটার মূল উপাদান হিসাবে ভিকুমড়া গুঁড়াটাই মেন। আর সবসময় বাছাইকৃত এবং অরিজিনাল ভিকুমড়া এনে বাসায় গুঁড়া করার চেষ্টা করবেন। যেভাবে আমি ভিডিওতে দেখছেন, আমি নিজস্বভাবে ভিকুমড়া কিনে নিয়ে এসে গুঁড়া করেছি এবং ধানের খইয়ের ছাতু এরপরে দেওয়া হচ্ছে দ্বিতীয় ধাপে। ধানের খইয়ের ছাতু, এটা মণ্ডপটি টাইট করার জন্য এবং সুন্দর একটি সুস্বাদ আনার জন্য খইটি বাড়িতে ভেজেই ছাতুটি করে নেওয়া হয়েছে ব্লেন্ডার দিয়ে। আর গুঁড়াগুলোও সব ব্লেন্ডার দিয়ে নিজস্বভাবে তৈরি করা হয়েছে। এর পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব কীভাবে মেডিসিনের হার্বসগুলো তৈরি করি এবং কিভাবে আমি মেডিসিনের হার্বসগুলো মানে ব্লেন্ডারিং করে থাকি এবং কিভাবে করা হয়। সুন্দর করে মিক্সড করে নেবেন যেন খইয়ের গুঁড়াটাও সুন্দর করে ভাইল হয় এবং মিশ্রিত হয়। এরপরে যেগুলো মশলার গুঁড়ো দিতে হয় শুক্র সঞ্জীবনীতে, এগুলো হচ্ছে ভিকুমড়া, আলকুচি। এই যে পাক হয়ে গেছে, এখন পাকটি হয়ে গেছে। এরপরে এই যে ভয়েল হচ্ছে, দেখেন ফুটে উঠতেছে, মানে গরম হয়ে গেছে। এর জন্য এরপরে পরবর্তীতে ধাপ আমরা গুঁড়োগুলো দিব। প্রথমে আলকুচি, অশ্বগন্ধা, শিমলমূল, জায়ফল, জয়িত্রী, কাবাব চিনি এগুলো গুঁড়া দিব। এর আগে আমি একটি গুঁড়া দিয়ে দিলাম। এটি একটি এই যে অশ্বগন্ধা, আলকুচি, শিমলমূল এগুলো গুঁড়া, ত্রিফলার গুঁড়া এগুলো দেওয়া হচ্ছে। তারপর সুন্দর করে নেড়ে চেড়ে নেবেন আর আস্তে আস্তে দিবেন, তাহলে মিক্সটা সুন্দর হয়। দিয়ে দিলেন, আস্তে আস্তে করে নেড়ে নিলেন আর দিয়ে দিলেন। এই যে দিচ্ছি, দেখেন এভাবে ঠিক। এগুলো বাড়িতেই আমার গোটা গোটা মেডিসিন হার্বস কিনে নিয়ে এসে গুঁড়া করা। হার্বসগুলো এরপরে দিব এগুলো মশলার গুঁড়া, বিভিন্ন রকম মশলার গুঁড়া, বড় এলাচ, তেজপত্র, তারপরে আপনার আছে হচ্ছে গোলমরিচ, লং, বিভিন্ন রকমের মশলা এক জায়গায় গুঁড়ো করে রাখা হয়েছে আমার। এগুলো গুঁড়ো দেওয়া হচ্ছে মিশ্রণের জন্য। এই গুঁড়ো দেওয়া শেষ,
শুরু হবে জাল জাল করতে হবে। এরপর সুন্দর করে মিশ্রণ করে জাল করতে হবে। আস্তে আস্তে মিশ্রিত করে নেবেন আর জাল করবেন। এই যে এরপরে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলেন। জিরার গুঁড়োটা মেন বিষয় হচ্ছে, জিরার গুঁড়োটা হচ্ছে আপনার টেস্টটা বৃদ্ধি করার জন্য এবং সেন্টটা সুন্দর করার জন্য আর কি দেওয়া। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মিশ্রিত করে নিলাম। আর এখন সুন্দর করে মিশ্রিত করে নিতে হবে এবং নাড়তে হবে প্রচুর পরিমাণ, শক্ত করে নিতে হবে এবং জাল করে শক্ত করে নিতে হবে, ভয়েল করে। মানে চিনি রস কাঁচা থাকে এবং দুধের রস কাঁচা থাকলে মানে শুক্র সঞ্জীবনী মদকটি নষ্ট হয়ে যাবে। এই জন্য সুন্দর করে ভয়েল করে নিতে হবে আর নাড়তে হবে, আস্তে আস্তে করে নাড়তে হবে আর সুন্দর করে ভয়েল করে নিতে হবে। জি, এভাবে ঠিক। এই যে তৈরি হয়ে গেল আপনার শুক্র সঞ্জীবনী মদক। শুক্র সঞ্জীবনী মদক তৈরি হয়ে গেছে।